জয় গুরু। উন্নতির সিঁড়ি। অনুরাগ উচ্ছল, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতা, ইষ্টানুগ শতস্বচ্ছ দায়িত্বপূর্ণ, যাজনদীপ্ত জনসেবা আর সানুসন্ধিৎ সহনপটু সংযত বৃত্তি, অধ্যবসায়ী পরিবেদনা, এগুলোই হচ্ছে উন্নতির সিঁড়ি। লক্ষ্য রেখো, বুঝে চলো, পথির করি। শ্রী শ্রী ঠাকুর। ভাগ্য বলে কিছু নেই, যা আছে সেটা হলো কর্মের ফল, যা নিজের প্রচেষ্টা আর যত্নের ওপর গড়ে ওঠে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। অমৃত কথা। প্রশ্ন: ঈশ্বর তো মঙ্গলময়, তবু মানুষের এত কষ্ট কেন? শ্রী শ্রী ঠাকুর। তার দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তার প্রতি উন্মুখ হওয়া, তাকে ভালোবাসা, তার প্রদর্শিত পথে চলা। নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তিনি পারেন না। পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও, তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন। আমাদের উপর তার কোনো হাত নেই, কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তার হাতে চলে যাব। তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব, যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। আলোচনা প্রসঙ্গে নয়। শ্রী শ্রী ঠাকুর। কার্য সাধনের সময় তা হতে যে বিপদ আসবে, তার জন্য রাজি থাকো, বিরক্ত বা অধীর হইও না, সফলতা তোমার দাসী হবে। শ্রী শ্রী ঠাকুর। সত্যানুসরণ। শ্রী শ্রী ঠাকুর আমাদের যে পথে পরিচালিত করেছেন, সেটাই সর্বকালের সর্বমানবের পথ, এতে কোনো সন্দেহ নেই। বৈদেশিক শাসন থেকে ভারত যখন মুক্তি লাভ করবে, তখন তাকে এই পথই অনুসরণ করতে হবে। সূত্র: মনস্তিত্ব পরিক্রমা, নেতাজি সুভাষচন্দ্র বসু। জয় গুরু।